আমরা ডায়মন্ডে কাজ করেছি বেশ কিছুদিন আগে, মানে বছরখানেক আগে কাজ করেছি। আমরা আসলে একটু করে আসলে ডায়মন্ডটা সবাই এখানে একটু যত্ন নিয়ে কাজ করেছে, যার কারণে কিছু সময় তো লেগেছে। তো 7 তারিখে রিলিজ হচ্ছে, বেশ কিছু হল মোটামুটি বুক করা হয়ে গেছে। আপনার সাথে সাইমন রয়েছে এবং আবুল হায়াতও রয়েছে, তাদের সম্পর্কে একটু বলুন। আমি এখানে সাইমন খায়ের কাজ করেছি, আমার সাথে হায়দার কাজ করেছি, তারপরে আর অনেকে কাজ করেছে। তো আমার ওনাদের সাথে কাজ করতে খুবই ভালো। হায়দারের সাথে আমি কাজ করেছি, ওনার সাথে কাজ করেছি, বেশ ভালো। হায়দারের সাথে প্রথম কাজ করলাম, ভালো। ডায়মন্ড যেহেতু লেখায় বোঝা যাচ্ছে বা কোনো কিছু সম্পর্ক বা কোনো ফিনান্সিয়াল রিলেটেড বা এইরকম একটা বোঝা যাচ্ছে যে এটাই কি পাওয়া যায়। পারিবারিক গল্প, মানে পরিবার নিয়ে গল্প, ধর্ষণের গল্প। আর কিছু আপনার সম্পর্কে আমি এখানে একজন স্টুডেন্ট থাকি, চরিত্র সম্পর্কে না বলুন। আমি এখানে এখন তো হলে এই যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, হলে একটু দর্শক তুলনামূলক কম যায়, সেই জায়গা থেকে কতটা আশাবাদী বা কতটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই মুহূর্তে রিলিজ দেওয়াটা? আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে না, কারণ দর্শক হলে যাচ্ছে, যায়, মুভি দেখে। কারণ সবার আসলে আমাদের দেশে তো এন্টারটেনমেন্ট মানুষ হয়তো ঘোরাফেরা করতে যায় কোথাও, বা হলে গিয়ে মুভি দেখছে, বা বাসায় বসে অনলাইনে দেখছে, যে মুভি দেখছে। আমার মনে হচ্ছে যে মানুষ যাবে, যেহেতু এই গল্পটা একটা টোটালি পারিবারিক গল্প, গল্পটা সুন্দর, তো সব কিছু যাবে। এছাড়া যে সকল ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো মানে যেগুলো বিগত পেয়েছে সবগুলো কিন্তু ব্যবসা সফল করতে পারেনি। আপনার সিনেমা নিয়ে আপনার কতটুকু প্রত্যাশা? ব্যবসা সফল করতে পারেনি আসলে, সে ব্যাপারে আমি বলতে পারি না। আমার ছবিটা নিয়ে আমি আশাবাদী যে আমরা অবশ্যই সফল হব। সিনেমাটা কেন দেখবে দর্শকরা, সেই জন্য যদি বলতেন। দর্শকরা দেখবে কারণ এখানে ভালো একটা গল্প আছে, বেশ ভালো উনি কিছু অভিনেতা অভিনেত্রীরা আছে, অবশ্যই দেখতে পাবে। এই প্রশ্নটা ঠিক আছে।